বাইশা হক ভালো কিছু করুক কিংবা খারাপ কিছু করুক সব কিছু নিয়েই তাকে ট্রল করা হয়। আগে আমি যখন প্রথম শুরু করেছিলাম আমিও একটু মাথা আমার গরম হয়ে যেত, আমি কমেন্টে একটু বাজে রিপ্লাই হয়তো দিয়ে দিতাম, কিন্তু এখন আমি শিখছি যে এটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হলে আমি বদ্ধ হয়ে থাকতে চাই না, আমি সব কিছু এক্সপ্লোর করে দেখতে চাই। তো মিডিয়া ইন্ডাস্ট্রিতেও হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোশনটা আমি একটু দেখতে চেয়েছি কেমন লাগে, করে মডেলিং করছি কেমন লাগে। ডেফিনেটলি আমি মিউজিক তো ছোটোবেলা থেকেই করছি, সো আমি সব কিছু এক্সপ্লোর করে দেখতে চাই। বাইশাপুর যে ব্যাপারটা সেটা হচ্ছে কখনো বাইশাপু কোনো ট্রলের শিকারের কোনো সেভাবে সে কখনোই গায়ে মাখায় না এবং সব কিছু সে ঠান্ডা মাথায় উত্তর দেয়, সেটা আমি বাইশাপুর থেকে শিখছি। আগে আমি যখন প্রথম শুরু করেছিলাম আমিও একটু মাথা আমার গরম হয়ে যেত, আমি কমেন্টে একটু বাজে রিপ্লাই হয়তো দিয়ে দিতাম, কিন্তু এখন আমি শিখছি যে এটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। আপনার যেই কোয়েশ্চেনটা ছিল যে সে বাইরে থাইল্যান্ডে যে হেয়ার স্টাইলটা করেছে, ইটস ভেরি নর্মাল, খালি নট অনলি ফর বাইশা হক, আমি এবং যদি আমাদের আমজনতার মতো মানুষও যদি এরকম থাইল্যান্ড ভিজিট করে তারাও এই হেয়ার স্টাইলটা করে। এখন তাকে ট্রল করছে অবশ্যই, কারণ সে একজন পাবলিক ফিগার এবং তাকে নিয়ে সবারই একটা সমালোচনা করে সবাই একটু আলোচনায় আসতে চায়, এই কারণে তাকে নিয়ে ট্রল করা হয়। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে বাইশা হকের কোনো কিছু ছবি পোস্ট করলে সেটা নিয়ে ট্রল করলে সে ভাইরাল? অবভিয়াসলি বাইশা হক ভালো কিছু করুক কিংবা খারাপ কিছু করুক সব কিছু নিয়েই তাকে ট্রল করা হয়, সে ট্রলের শিকার হয় এবং সে সেটাকে গায়ে মাখায় না এবং সে তার মতন কাজ করে যাচ্ছে। আমরা জানি বাইশা তো অনেক স্ট্রাগল করেছে এবং সে এই পর্যন্ত পৌঁছেছে এই কারণে, এবং সে কিন্তু রাতের বেলা যখন খায় তখনও লাইভ করে। হ্যাঁ, আমি যেমন বাইশা আপুর সাথে এই ইন্ডাস্ট্রিতে ঢোকার পর থেকে বাইশা আপুর সাথে আমার বেশিরভাগই থাকা হয়, শেখার জন্য কাজ কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে কাজ গোছাতে হয়। আপনি যেমন একটু আগে আমাকে জিজ্ঞেস করেছেন যে দ্বিতীয় বাইশা হকের মতন কিভাবে আপনি এরকম টিম নিয়ে এসেছেন, এত গর্জিয়াস গ্ল্যামারাস লুক নিয়ে কিভাবে এসেছেন, এগুলো আমি আপুর সাথে থাকতে শিখেছি যে কীভাবে সব কিছু ম্যানেজ করতে হয়, স্পন্সর বা যেটাই হোক একটা টিম কীভাবে ম্যানেজ করতে হয়। তো হ্যাঁ, আপু হচ্ছে কি অনেক পরিশ্রম করেছে, আমি ছোটোবেলা থেকেই দেখেছি এটা। আপু ইন্ডাস্ট্রিতে আছে 18 বছর ধরে, আপু আগে নাচ শিখতো, এখনও সে একজন নৃত্যশিল্পী হিসাবে আমি তাকে পরিচয় হিসাবে দিতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ ব্র্যান্ড প্রমোটার অথবা মডেল। শেষ কি বলবেন আসলে, আপনার বোন যেই চূড়ায় পৌঁছেছে এখন বাংলাদেশে আমরা জানি 1 নম্বর ব্র্যান্ড প্রমোটার, কেউ না বলুক আমি বলি, কারণ আমি দেখি সবসময় তাকে। আপনি কি বলবেন যে আপনার বোন সম্বন্ধে? আমি আমার বোন সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে কি অবভিয়াসলি সে আমার ইন্সপিরেশন, সে আমার মেন্টর এবং সে আমার জন্য আমি জানি না বাকিরা সেটা কীভাবে নেবে, বাট ব্যক্তিগত আমার জন্য সে 1 নম্বর ব্র্যান্ড প্রমোটার।